হাই ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজ তৈরি করে দেখাবো মটর পোলাও। এটা মটরশুঁটি দিয়ে রান্না করতে হয় বলি একে বলে মটর পোলাও। এই পোলাওটা রোস্ট, রেজালা, চিকেন ফ্রাই যে কোনো কিছু দিয়েই খাওয়া যাবে। আমি আশা করছি আমার আজকের রেসিপিটি দেখে আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করবেন। এতে করে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনি তার নোটিফিকেশন পেয়ে যাবেন। আমি একটা কড়াইতে 1/4 কাপ তেল গরম দিয়ে নিয়েছি। আর এখন এই তেলের ভিতরে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে মটরশুঁটিটা আমি ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এখন এগুলো সামান্য একটু সময় ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ করে আদা বাটা এবং রসুন বাটা। এগুলো দিয়ে আরও একটু ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 2টো এলাচ আর 1 টুকরো দারুচিনি। এখন দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে পোলাওয়ের চাল। আমি চালটা ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি আর এই সময় চুলার আঁচটা থাকবে মাঝারিতে। এখন এই চালটা আমি 1 মিনিটের মতো একটু ভেজে নেব। চালটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিয়েছি 4 কাপ পরিমাণে গরম পানি। এখন পানি আর চালটা একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি। আর এই পোলাও রান্নাতে কিন্তু পানি দেওয়ার একটা নিয়ম আছে, সেটা হলো আপনি যদি 2 কাপ চাল দেন তাহলে কিন্তু আপনাকে 4 কাপ পরিমাণে পানি দিতে হবে। এখন এটাতে একটা বলক চলে এসেছে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করবো যতক্ষণ না পানিটা একেবারে শুকিয়ে যায় এবং চালটাও অনেকটা ফুটে আসে। পানিটা যখন একেবারে শুকিয়ে গেছে তখন আমি ঢাকনাটা তুলে এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে গাজর কুচানো। এটা অপশনাল, না দিলেও চলবে। আর দিয়ে দিলাম 1 চা চামচ ঘি আর 4-5টা কাঁচামরিচ। এগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ সময় অপেক্ষা করছি যতক্ষণ না চালটা একেবারে পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। চালটা যখন একেবারে পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তখন এগুলোকে নেড়ে ভালো মতো মিশিয়ে দিতে হবে। এখন আমি একটু চেক করে নিচ্ছি যে চালটা ভালো মতো ফুটেছে কিনা। চালটা ফুটে গেছে আর পোলাওটা কিন্তু হয়ে গেছে। এটা এখন আমি চুলা থেকে নামিয়ে সার্ভ করব। তৈরি হয়ে গেল মটর পোলাও। আজকের রেসিপিটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করবেন। এতে করে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনি তার নোটিফিকেশন পেয়ে যাবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।